আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি নাজেরা অধ্যায় নিয়ে আলোচনা করব। নাজেরা হলো দেখে দেখে সহি করে কোরআন শিক্ষা করা। আজ সূরা আল ইনফিতারের 1 থেকে 7 নম্বর আয়াত দেখাবো। এছাড়াও আমার চ্যানেলে 3টা কোরআন শিক্ষার কোর্স আছে, আর সামনে আরও দিব ইনশাআল্লাহ। আপনারা যে কোনো একটি দেখলেই কোরআনটাকে সহিভাবে শিখতে পারবেন। আর এছাড়াও আর অন্যান্য অধ্যায় আছে যা আপনারা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গেলেও সকল ভিডিও একসাথে দেখতে পারবেন। তাহলে আজকে সূরা আল ইনফিতার আয়াত 1 থেকে 7। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলার ক্ষেত্রে আমি বারবারই বলি, রহমান এবং রহিম আল্লাহর দুইটা গুণবাচক নাম। তো এই নাম দুইটা আমরা অবশ্যই সহি করব। রহমান, হা গলা থেকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আইন, হা, কফ এ হরফগুলো হয় না, বারবার করে পড়ে মশক করতে হবে। রহমানির রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইদাস সামাউ ফাতারাত। ইদাস সামা, জাল অবশ্যই জিব্বার আগাতে বলবেন, ইজাস বলা যাবে না। জালের মাখরাজ হলো জিব্বার আগা, উপরে দাঁতের আগা। ইদাস সামা, সামা মিমে 4 আলিফ টান হবে। দেখুন জবরের পরে খালি আলিফ, তার উপরে লম্বা মোটা চিহ্ন আছে, এটা হলো 4 আলিফ মদের চিহ্ন। 4 আলিফ টানতে হবে। এই যে নুন সেকেন্ডের পরে ফা আসছে, নুন সেকেন্ডের পরে ফা থাকলে ইকফা গুন্না হয়। সহজ নিয়ম যদি দেখেন, নুন সেকেন্ড তানবিনের পরে 8টি হরফ বাদে 20টি হরফ আসলে গুণা করতে হয়, সেই হিসাবে এখানে ফা আসছে, গুণা করতে হবে। ফা হলো 20টি হরফের মধ্যে একটি অক্ষর। আর এখানে ওয়াকফ করা হয়েছে, সাকিন থাকলে সাকিন করেই ওয়াকফ করতে হবে। তাহলে কিভাবে? ইদাস সামাউ ফাতারাত। ফাতারাত কোনো টান হবে না, এখানে শেষেরটুকু ফাতারাত, এভাবে। অর্থ আকাশ যখন বিদীর্ণ হবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। ওয়াইদাল, ঠিক জালটা জিব্বার আগা দিয়ে বলবেন, আগে যেভাবে বললাম। ওয়াও জবর, জবরের পরে খালি আলিফ মদের হরফ, এখানে 1 আলিফ টান হবে। কাওয়াকিবুন, এই বা নুনকে ধরবে, এই নুন সাকিনের পরে তা আসছে, গুণা করতে হবে। যখন এই নুন সাকিন এবং তানবিন আসবে খেয়াল করতে হবে পরের অক্ষরটা কী অক্ষর। এবার আপনারা যদি আমার সহজ নিয়মটা জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে যে 8টি হরফ বাদে অন্য যে কোনো হরফ আসলে গুণা করতে হয়। হামজা, হা, হা, খ, আইন, গইন, র, লাম, এই 8টি হরফ ব্যতীত অন্য যে কোনো অক্ষর আসলে গুণা করতে হবে। তো এখানে নুন সাকিনের পরে তা আসছে, তা হলো 8টি হরফের মধ্যে নাই, এই জন্য এখানে গুণা করতে হবে, অর্থাৎ এটা ইকফা গুণা। কাওয়াকিবুন তাসারাত। তাসা, সা জিব্বার আগা দিয়ে বলতে হবে, এই জালের মতো জিব্বার আগা দিয়ে সা উচ্চারণ করতে হবে। তাসা সিন হয়ে যাবে কিন্তু তাসা বললে না, সা। তাসারাত, তাসারাত। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত অর্থ যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ওয়াইদাল, ঠিক এই জালটাও জিব্বার আগা দিয়ে বলবেন। বিহা, এই যে হা, হা অবশ্যই গলা থেকে আনবেন। আইন, হা, অফ, এই 3টা অক্ষর যে কোনো শব্দে থাকবে, সে শব্দটা আপনারা বারবার করে পড়বেন, 10 বার 20 বার করে পড়বেন। দেখবেন একসময় আপনার এই হরফগুলো সহি হয়ে যাবে। এই হরফগুলোর সহি করার মূল নিয়মই হলো বারবার করে পড়া। আপনাকে যতই বোঝায় যে আপনি এভাবে এভাবে বলেন, তবু আপনি শিখতে পারবেন না, আপনাকে পড়তে হবে। বিহা, হাতে 1 আলিফ টান হবে। বিহারু ফুজ্জিরাত, কোনো টান হবে না, ফুজ্জিরাত। আর ওয়াকফ করার ক্ষেত্রে সাকিন থাকলে সাকিন করেই ওয়াকফ করতে হয়। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এখানে 3টা শব্দ আমি 3 নিঃশ্বাসে পড়েছি। আপনার প্রথম অবস্থায় অবশ্যই থেমে থেমে পড়বেন, তা না হলে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু টান হয়ে যাবে, এক্সট্রা গুণনা হয়ে যাবে। এজন্য আপনারা থেমে থেমে পড়বেন, দেখবেন আপনি নিজের পরে নিজে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এর অর্থ হলো যখন সমুদ্রগুলি উদ্বেলিত হবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত। ওয়াইদাল, ঠিক দাল একই রকম জিব্বার আগা দিয়ে এই যে একটু আগে বললাম আইন, হা, কফ 3টা অক্ষর ভালোভাবে পড়তে হবে। কুবুরু বললে কিন্তু কু কাফ হয়ে যাবে, কু না, গলার থেকে কুবুরু, আইন গলার থেকে, বু'সিরাত, আইন গলা থেকে বলবেন বু'সিরাত।
বু'সিরাত আইন গলা থেকে এবং সা জিহ্বার আগা দিয়ে দুইটা কঠিন অক্ষর আছে পাশাপাশি বু'সিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত অর্থ এবং যখন কবরসমূহ উন্মোচিত হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আলিমাত কোনো টান হবে না আইন গলার থেকে বারবার করে পড়বেন দেখুন এই সহজ শব্দগুলো যখন বারবার পড়বেন এখানে যখন আইনটা সহি হয়ে যাবে তো আপনার অন্য জায়গার আইনগুলো সহজ হয়ে যাবে আলিমাত 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 এভাবে পড়তে থাকবেন 10 বার 20 বার করে পড়বেন আসলে পড়লেই তো সওয়াব পড়লে চেষ্টা করলে অবশ্যই হবে আলিমাত নাফসুম্মা তানমির পরে মিম আসছে গুন্না হবে ইদগামে বা গুন্না এটা আর মিমে এক আলিফ টান হবে জবরের পরে খালি আলিফ আছে নাফসুম্মা কদ্দামাত গলার থেকে কদ্দামাত ওয়া আখরাত এই দুইটা শব্দে কোনো টান গুন্না কিছু নাই কদ্দামাত ওয়া আখরাত থেমে থেমে পড়বেন একটানা পড়লেই বেশি ভুল যায় এজন্য থেমে থেমে পড়বেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত অর্থ তখন প্রত্যেকেই জানতে পারবে সে পূর্বে যা প্রেরণ করেছে এবং পশ্চাতে কি ছেড়ে এসেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম ইয়াতে 3 আলিফ টান দিতে হবে মধ্যে মুনফাসিল খাড়া জবরের উপরে চিকন বাঁকা চিহ্ন আছে এই চিহ্নটা হলো 3 আলিফ মদের চিহ্ন ছোট এই যে বাঁকা চিহ্ন সাবের মতো এটা হলো 3 আলিফ মদের চিহ্ন ইয়া আইয়ুহাল এই যে লামকে ধরে কিন্তু আমি থামছি যদিও এখানে থামার একটা স্পেস আছে অর্থাৎ আমি থামতে পারবো এখানে আমি থেমে থেমে পড়বো সেহেতু এই লামকে ধরে থামবো ইয়া আইয়ুহাল এরপরে ইনসান থেকে পড়বো ইনসানু নুন সাকিনের পরে সিন আসছে একফা গুন্না সহজ নিয়ম যদি অবলম্বন করি তাহলে সিন হলো 8টি হরফ ব্যতীত 20টি হরফের মধ্যে একটি অক্ষর ইনসানু সিনে এক আলিফ টান মাতে এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মিমে মা গররাকা বিরব্বিকাল কোনো টান না এখানে বিরব্বিকাল কারীম এখানে জেরের পরে জজমাল ইয়া মধ্যে হরফ তারপরে হরফ ওয়াকফ হয়েছে এই জন্য মধ্যে আরজি 3 আলিফ টান দিতে হবে এখানে যদি ওয়াকফ করা হয় হরকত আছে হরকত ওয়াকফ করলে সাকিন করতে হয় এই জন্য কারীম পড়তে হয়েছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম অর্থ হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম প্রতিপালক হতে প্রতারিত করলো আল্লাযী এখানে জবর ধরে পড়তে হবে এরকম শব্দ কোরআন শরীফে অনেক আছে তো আপনারা এটা মনে রাখবেন জবর ধরে পড়তে হবে আর যদি মিলাই আসতেন তাহলে মিলাই আসতে পারবেন অর্থাৎ আগের অক্ষর দিয়ে এখানে কারীমাল্লাযী মিম লামকে ধরবে মাল্লাযী এভাবে পড়তে হবে এখানে জবর ধরে পড়বো আল্লাযী জাল এক আলিফ টান হবে জের উপর জজমাল ইয়া আমাদের হরফ এজন্য এক আলিফ টান দিতে হবে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক খলাকাকা কফ অক্ষরটা শুধু গলায় নিতে হবে খলাকাকা কাকা 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 খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই যে আইন ফাআদালাক কাফে সাকিন করতে হবে হরকতে সাকিন করতে হয় ওয়াকফ করলে ফাআদালাক অর্থ যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং তারপর সুসমঞ্জস করেছেন তো আজকে এখানেই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এলেন সেবা সর্বদা মানুষের কল্যাণে